বর্তমানে জেরুজালেমের গ্র্যান্ড মুফতি কে? এ আব্দুল করিম আজ-জুরবা, বি ইকরাম সাঈদ সাবরি, সি তাসির রাজীব আত-তামিমি, ডি মোহাম্মদ আহমদ হুসাইন। জি, উত্তর হিসাবে বেছে নিচ্ছি বি ইকরাম সাঈদ সাবরি। লক করে দিন। জি, বুঝে শুনে বলছেন, অনুমান করে নয় তো? কিছুটা অনুমান করে। তাহলে লক করে দিচ্ছি। লক করে দেওয়া হোক বি ইকরাম সাঈদ সাবরি। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। উত্তর হবে ডি মোহাম্মদ আহমদ হুসাইন। আপনি যেহেতু অনুমান করে দিচ্ছিলেন, আপনার হাতে তো একটি লাইফ লাইন ছিল, আপনি কেন ব্যবহার করলেন না? আমার কাছে মনে হয়েছিল এটা সঠিক উত্তর। আচ্ছা আচ্ছা, মোহাম্মদ আহমদ হুসাইন তিনি কিন্তু 2007 সাল থেকে এই পদে অধিষ্ঠিত আছেন। মাথায় প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবেন। জি ইনশাআল্লাহ। এবং প্রতিটি প্রশ্নের জন্য আলাদা চিন্তা করবেন ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমরা যাব। জি ইনশাআল্লাহ। দিয়াতের ক্ষেত্রে কয়টি গর্ভবতী উট দেওয়ার শর্ত আছে? এ 40টি, বি 50টি, সি 70টি, ডি 80টি। আমি ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা চাচ্ছি। আচ্ছা, ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা দেয়া হোক। সূরা নাবার আয়াত সংখ্যার সাথে উত্তরের মিল আছে। জি আলহামদুলিল্লাহ। আমি এক্ষেত্রে উত্তর হিসাবে বেছে নিচ্ছি এ 40টি। এ 40টি। জি লক করে দিচ্ছি। জি ফ্রিজ করে দেওয়া হোক এ 40টি। আপনি যে উত্তরটি দিয়েছেন, দিয়তের ক্ষেত্রে 40টি গর্ভবতী উট দেওয়ার শর্ত আছে, আপনার উত্তরটি সঠিক হয়েছে। কোরআনুল কারীমের কোন দুটি সূরা জুমার দিন ফজরের সালাতে তিলাওয়াত করা সুন্নাহ? এ সূরা সাজদা ও সূরা মুলক, বি সূরা জুমআ ও সূরা মুনাফিকুন, সি সূরা সাজদা ও সূরা দাহার, ডি সূরা কাফিরুন ও সূরা ইখলাস। আলহামদুলিল্লাহ, এর সঠিক উত্তর হচ্ছে সি সূরা সাজদা সূরা দাহর। সি সূরা সাজদা সূরা দাহার। জি লক করে দিব। জি ইনশাআল্লাহ। ফ্রিজ করে দেওয়া হোক সি সূরাতুস সাজদা সূরাতুদ দাহার। সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অসাধারণ।